শহরের ব্যস্ততা আর যানজটের কোলাহল থেকে একটু দূরে এসে নদীর পাড়ে দাঁড়ালেই মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছে। নদীর শীতল বাতাস, চারপাশের সবুজ পরিবেশ আর ধীরে ধীরে বয়ে চলা তুরাগের পানি সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। বিকেলের শেষ আলো যখন নদীর জলে পড়ে তখন পুরো পরিবেশটা আরো মোহনীয় হয়ে ওঠে। চাইলে এখান থেকে নৌকায় ঘুরে নদীর সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারেন। নদীর বুকে ভেসে চলতে চলতে চারপাশের দৃশ্য, খোলা আকাশ আর ঠান্ডা বাতাস সত্যি মনকে করে দেয় সতেজ। যারা পরিবার নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, ছবি তোলা আর সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে চান, তাদের জন্য এই জায়গাটি হতে পারে দারুণ একটি পছন্দ। দর্শক, কথা বলছিলাম মিরপুরের পাশেই অবস্থিত তুরাগ নদী ও নদীর পাড়ের সৌন্দর্য নিয়ে। তাই তো মিরপুর এবং তার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য দারুণ একটা চয়েস। এই ওয়াকওয়ের একটি অংশ ইস্টার্ন হাউজিংয়ের স্লুইস গেট থেকে শুরু হয়ে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, নবাবের বাগ, মিরপুর 1 হয়ে গাবতলী গিয়ে পৌঁছেছে। এই ওয়াকওয়ের দৈর্ঘ্য 6 কিলোমিটার এর মতো। এখানে অনেকেই সকাল এবং বিকেলে হাঁটাহাঁটি করার জন্য আসেন। দর্শক, এখানে আপনি খুব সহজেই আসতে পারবেন। গাবতলী হয়েও আসতে পারবেন, মিরপুর 1 হয়েও আসতে পারবেন, এমনকি ইস্টার্ন হাউজিংয়ের পাশ দিয়েও আসতে পারবেন। যারা তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আসেন তার পাশ দিয়েও এখানে আসতে পারবেন। দর্শক, আমরা বিকেল 5টার পরেই মিরপুরের অংশ থেকে হাঁটা শুরু করেছি এবং উদ্দেশ্য তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ওই অংশে। দর্শক, মহাসড়ক এবং ওয়াকওয়ের মাঝামাঝি জায়গায় এরকম ছোট ছোট এবং খোলামেলা খাবারের দোকান রয়েছে, যেখানে বসে আপনি হালকা খাবার বা চা কফি খাবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে মিরপুরের অংশে এরকম খুব একটা সুযোগ নেই। এগুলো মূলত ইস্টার্ন হাউজিংয়ের আশেপাশেই হবে। দর্শক, আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে বাইক পার্কিং করা রয়েছে, তার মানে এখানে অনেকেই ঘুরতে এসেছেন। তামান্না ফ্যামিলি পার্কের পাশের অংশ এটি। এখানে আপনি বাসে করেও আসতে পারবেন অথবা রিক্সায় করেও আসতে পারবেন। এই অংশেই লোকজন বেশি মনে হচ্ছে এবং আমার কাছে এই জায়গাটি বেশি ভালো লাগছে। এবং এখানে অনেকগুলো নৌকা রাখা রয়েছে, আপনি গ্রুপভাবেও ঘুরতে পারবেন, এমনকি পার্সোনালভাবে ছোট নৌকা নিয়েও ঘুরতে পারবেন। বড় নৌকায় গ্রুপে ঘুরলে পার পার্সন 60 টাকা করে নেবে এবং ছোট নৌকায় প্রতি ঘন্টায় 200 থেকে তার উপরে হতে পারে। দর্শক, যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগছে এবং দিনের আলো যতই ফুরিয়ে যাচ্ছে আরো বেশি পরিবেশটা ভালো লাগছে। দর্শক, আপনি চাইলে এখানে রাত 8টা পর্যন্ত হয়তো থাকতে পারবেন বা তারও বেশি, কেননা এখানে ছুটির দিনগুলোতে মানুষ রাত পর্যন্তই আড্ডা দিয়ে থাকে এবং আমরাও সেটা করেছি। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।